গল্পটা যখন রাইটার শেয়ার করলো, তখন আমার খুব ইন্টারেস্টিং লাগছে। আসলে এটাই তো আমাদের লাইফে ঘটে। যখন আমরা ব্যাচেলর থাকি, তখন কাজের বুয়া নিয়ে আমাদের অনেক প্যারা খাইতে হয়। সো এই প্যারা থেকে বাঁচার জন্য কি করি, ধরুন ফ্যামিলি থেকেও চাপ দেয়, বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো। আবার আমরাও চিন্তা করি, ব্যাচেলর লাইফ থেকে বাঁচতে হবে, তাহলে বিয়ে করি। তার মানে হচ্ছে ওই জায়গা থেকে তাহলে কাজের বুয়ার প্রেশার থেকে বাঁচার জন্য কি করতেছি আমরা? কাজের বউ নিয়ে আসতেছি। মানে এক কাজে দুই কাজ। সো ওই জায়গা থেকে মজার কনসেপ্ট নিয়ে আসলে এই নামটা চুজ করা এবং এই গল্পটা চুজ করা। নাটকটা অনেক মজার হবে। নাটকটায় অভিনয় করতেছে শামীম হাসান সরকার ভাইয়া, সামান্তা, আছে সিনথিয়া, আছে সাবিনা রনি আপা, আছে হীরা আপা, আছে ইমরান হাসু, আরও অনেক আর্টিস্ট। এবং সবার কম্বিনেশনে একটা মজার গল্প। আশা করি দর্শক দেখে অনেক 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 মজা পাবে। ধরেন আমরা তো চেষ্টা করি ভালো কিছু বানানোর। যারা আমাদের দর্শক, ওরা যত কিছুই করুক নাটক দেখে। সো নাটকটা যদি ভালো লাগে তাহলে হয়তো ভালো একটা রেসপন্স পাবো আমরা। আচ্ছা, ভিউ আসলে ধরেন তো কোনো কাজের মানদণ্ড না। ভিউটা আসলে ক্যালকুলেশন করে অ্যাজ এ প্রডিউসার, যে আমার কত ভিউ হলো, আমার কত ডলার আসলো, বা আমার কত টাকা ইনকাম হলো। আর ভিউর উপরে ডিপেন্ড করে স্পন্সরগুলো নির্ভর করে, যার জন্য এখন আমরা আসলে ভিউ কাউন্ট করি। আমরা যত ভালো গল্পই মেক করি না কেন, আমরা চেষ্টা করি যাতে একটু সবার প্রমোশনে যাতে দর্শকের কাছে পৌঁছায়। কারণ একটা কাজ যদি দর্শকের কাছে না পৌঁছায়, তাইলে আসলে ওই কাজের কোনো সার্থকতা নাই। আপনি যদি চিন্তা করেন, আপনি যে বললেন যে আগের আর এখনকার সময়ে, আগে নাটক দেখতো মানুষ টিভিতে, তখন আসলে নাটকটা ডিপেন্ড করতো টিআরপির উপরে, যে আসলে টিআরপিতে এটা কোথায় আছে। আর এখন আসলে ওইটা কেউ কাউন্ট করে না, কারণ টিআরপি তো আমরা বুঝতাম না যে কত মানুষ দেখছে। আর এখন ভিউটা আসার পরে আমরা আসলে বুঝতে পারি যে এটা কতগুলো মানুষের কাছে পৌঁছাইছে। সো ভিউর মানদণ্ড যেমন আগেও ছিল, যে একটা ভালো কাজ যখন দর্শকের রেসপন্স পায় তখন ছিল টিআরপি, এখন ওইটা কনভার্ট হয়ে আসছে ভিউতে। ভিউ। এই জাস্ট এতটুকুই পার্থক্য হয়েছে আমার কাছে মনে হয়। আগামীতে আর কি কি কাজ আছে আপনার একটু বলুন। আমার সামনে ঈদের জন্য বেশ কিছু কাজ আসবে। ঈদের কিছু কাজ করা হয়ে গেছে। নেক্সট মান্থ থেকেও ঈদের কাজের প্ল্যান আছে। ঈদের আগ পর্যন্ত টুকটাক ভালোই কাজের প্রেশার আছে। ডিরেক্টর গিলসে আপনি একটা আহ, দায়িত্বে আছেন, ভালো দায়িত্বে, হ্যাঁ, কোষাধ্যক্ষ, প্রচার প্রচার সম্পন্ন। সম্পাদক, সরি। আসলে ডিরেক্টর গিলস নিয়ে কিছু বলতে চান কিনা, বা এই যে আপনার যে অর্জন, হাঁটি হাঁটি পা পা করে, কি বলবেন? এটা আসলে আমাদের মানে যারা ডিরেক্টর আমাদের কলিগ আছে সবার ভালোবাসার জন্যই, সবার ভোটে আমি আসলে এইখানে পৌঁছেছি প্রচার সম্পাদক। আমি এটাই আমার মানে আমার জীবনে কোনো জায়গায় ক্যান্ডিডেট হিসেবে ফার্স্ট, মানে যে আমি কোথাও নির্বাচন করছি সেটা আমাদের ডিরেক্টর গেসের নির্বাচনের সময়। এবং সবার ভালোবাসায় আমি অনেক ভোটে জয়ীও হয়েছি। আর ডিরেক্টর গিলস থেকে আমরা চেষ্টা করতেছি যে আমাদের যে প্রবলেমগুলো আছে ডিরেকশন দেওয়ার ক্ষেত্রে বা লোকেশন চুজের ক্ষেত্রে, বা কিছু প্রতিবন্ধকতা থাকে শুটিংয়ে বিভিন্ন সেক্টরের। সো আমরা ওইগুলো সবাই মিলে চেষ্টা করতেছি যে এগুলো থেকে একটু একটু করে কীভাবে উত্তরণ করা যায়, আমাদের সেক্টরে কাজের স্মুথনেস কীভাবে তৈরি করা যায়। সো আমাদের ডিরেক্টর কাছ থেকে আসলে বেসিক্যালি তো আমরা আসলে কাউকে মানে ওইভাবে কাজ দিতে পারি না, বাট কাজের পথটা মসৃণ করার চেষ্টা করতেছি আমরা। দেশের বাইরে আসলে বেসিক্যালি আমি তো আসলে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতেই যাই, সবসময় তো আসলে শুটিংয়ের প্ল্যানে যাই না। তবে আপনি যেটা বললেন এটার পিছনে রিজন আছে। আমি যখন কোনো নতুন কান্ট্রি যাই, তখন আমার মাথায় একটা কিছু নিয়েই যাই। কারণ আমি যদি না দেখি নিজের চোখে যে আমি এখানে আসলে শ্যুট করতে পারবো কি পারবো না, আমার কতটুকু বার্নিংস থাকবে, বা আমি কী কী পাবো কী কী পাবো না, সো ওইটার উপরে ডিপেন্ড করে আমি আসলে গল্পটা চুজ করি। আর দেশের বাইরে বরাবরই যখন আমি কাজ করি তার আগে আমি সবসময় একটু লোকেশন নিজের মতো করে র্যাকি করি। সো ওই জায়গার থেকে এইবার তো আসলে আমি ডিফারেন্ট কোনো কান্ট্রিতে যাইনি, এবার আমি নেপাল গিয়েছিলাম। আর নেপালে আমি অনেকবার গেছি, এবারও গেছি। তো আমাদের এবারও কিছু প্ল্যান আছে, হয়তো নেক্সট মান্থে আমরা একটা প্রোডাকশন নিয়ে যাব দেশের বাইরে।